বন্ধুরা, শীতের অর্ধেক হয়ে গেল, দেখো এখনও যদি আমরা পিঠে না খাই তার কখন খাবো বলো। তা আমি আজকে সুজি দিয়ে দুধ পুলি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখো প্রথমে আমি একটু খোয়া নিয়েছি। খোয়াটাকে অল্প একটু দুধ দিয়ে একটুখানি পুর মতো বানিয়ে নেব, ঠিক আছে, কুলির ভিতরে দেওয়ার জন্য। তো নারকেল ছিল না, তাই একটু খোয়া ছিল, খোয়া দিয়ে আমি পুরটা খালি বানিয়ে নিয়েছি। এর মধ্যে খোয়াটাকে আমি একটু ভালো মতো শক্ত ছিল তো, তাই একটু ভেঙে একটু দুধ দিয়ে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে আমি বেশ শুকনো মতো করে নেব। মানে নাড়তে নাড়তে খোয়াটা একদম শুকিয়ে নেব। দিয়ে কন্টিনিউ নাড়ার পরে একটু শুকিয়ে গেলে খোয়াটা আমি নামিয়ে নেব। নাড়তে নাড়তে শুকিয়ে যাবে, আর একটু ঠান্ডা হলে এটা আরও শুকিয়ে যাবে। তো খোয়াটা হয়ে গেলে খোয়াটা আমি নামিয়ে নেব। তারপরে আমি দেখো পরের স্টেপ কী করব। এটা প্রথমে একটু বাকি আছে, একটু নরম নরম আছে, আর একটু কষাতে হবে। তো ভালো মতো না কষালে এর ভিতরে পুরটা দেওয়া যাবে না, একটু শক্ত না হলে। তাই ভালো মতো যতক্ষণ এটা শক্ত হচ্ছে ততক্ষণ এটা নামিয়ে নেব। এবারে নামিয়ে নিলে ঠান্ডা হলে এবারে একটু শক্ত হয়ে যাবে। তারপর ওই কড়াইতে আমি এক বাটি সুজি নিয়েছি। যে বাটিতে সুজি নিয়েছি এক বাটি, সেই বাটিরই এক বাটি আমি দুধ দিয়েছি, ঠিক আছে। আর বাটিটা ধুয়ে একসাথে একটু দিয়েছি, ওই এক বাটি ভর্তি বলতে পারো। তো এবারে এটাকে আমি ভালো মতো নাড়বো পুরো, যতক্ষণ না একটা দুধটা শুকিয়ে যাচ্ছে সুজির মধ্যে, পুরো একটা মানে আট ভাব চলে আসছে, ততক্ষণ এটা কন্টিনিউ নাড়তে হবে। কন্টিনিউ নেড়ে যতক্ষণ না শুকাচ্ছে, ঠিক আছে, ডোয়ের আকার তৈরি হচ্ছে, তো ততক্ষণ এটা কন্টিনিউ মানে নেড়ে যেতে হবে। নেড়ে বেশিক্ষণ লাগবে না, চট করেই হয়ে যাবে। সুজি তাড়াতাড়ি শুকিয়ে নেয়, অ্যাবজর্ব করে নেয় দুধটাকে। তো বেশি দুধ দিলে হবে না, ঠিক আছে। একদম আমি 1 কাপ সুজির মধ্যে আমি 1 কাপ দুধ দিয়েছি, তাহলে জিনিসটা খুব ভালো হবে। নাহলে বেশি পাতলা হয়ে যাবে একটু বেশি দুধ দিলে। তো তাই জন্য মাপটা পরিমাণটা একদম ঠিকঠাক হওয়া চাই। 1 কাপ বাটিতে 1 কাপই আমি দুধ দিয়েছি, তাহলে আর বেশিক্ষণ টানাতে হবে না। এই দেখো টেনে এসছে চট করে। এটা তারপর আমি এটা একটা থালার মধ্যে ভালো মতো এটা শুকিয়ে গেলে এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব, ঠিক আছে। ভালো করে মিক্স করে থালার মধ্যে এটা হয়ে এসছে। এবার আর একটু হালকা নাড়াচাড়া করে একটা আমি থালার মধ্যে নামিয়ে নেব। দিয়ে আমি 1 চামচ তেল দিয়ে সাদা তেল দিয়ে একটুখানি ভালো মতো এটাকে মেখে নেব সুন্দর করে। গরম থাকতেই মাখতে হবে, ঠান্ডা হলে হবে না। তো সুন্দর করে একটা থালার মধ্যে এটা নামিয়ে রেখেছি। নামিয়ে 1 চামচ তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তেলটা দিলে কি একটু ভালো সফট হয়, তো তাই আমি ভালো করে একটু সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমি ছোট ছোট লেচির মতো করে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। ভালো করে আগে ডলে ডলে মাখতে হবে, যাতে একটু গাটা যাতে পুরো তেলতেলে হয়ে যায়। সুন্দর করে মেখে নিতে হবে। দিয়ে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এদিকে ছোট ছোট করে লেচি করে তার মধ্যে আমি ছোট ছোট লেচিগুলো একটা বাটির মতো সাইজ করে শেপ দিয়ে তার মধ্যে আমি ছোট ছোট করে এই খোয়াটা দিয়ে খোয়াটা ভরে আমি কুলি পিঠের মতো করে নিচ্ছি। আমি বেশি ছোট ছোট করতে পারি না, তাই আমি একটু বড় বড় করেই করেছি। একদম ছোট ছোট আমার হয় না, হাতে আসে না, তাই আমি একটু বড় বড় করেই করেছি। দেখো বাটিটা এরকম বাটি বানিয়ে তার মধ্যে পুরগুলো একটু একটু খোয়া দিতে হবে। খোয়া দিয়ে সুন্দর করে কুলি পিঠে শেপ দিয়ে দিতে হবে, যেমন করে কুলি পিঠে বানায় সেরকম করে দিয়ে দিতে হবে। তবে এই সুজি দিয়ে বানালে জানো তো খুব নরম হয়, শক্ত হয়ে যায় না। চাল দিয়ে বানালে যেমনি পরে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে, সুজি দিয়ে বানালে কিন্তু শক্ত হয় না, খুব সফট থাকে। ঠান্ডা হলেও খুব সফট থাকে, এই একটা খুব ভালো জিনিস। দিয়ে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, বড় বড় করেই বানিয়েছি। এখানে 1 প্যাকেট সুজি ছিল, দেখো 1 প্যাকেট সুজিতে কতটা হয়ে গেছে, অনেকটাই হয়েছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে
আমি দেখো এক এক করে সবগুলো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। সাইডগুলো সুন্দর করে মুড়ে দিতে হবে যাতে দুধের মধ্যে ফেটে না যায়। আমার কিন্তু একটাও দুধের মধ্যে ফাটেনি, সব সুন্দর করে ছিল। ফোটাবার সময় সব কটা সুন্দর করে বেশ মুখগুলো আটা ছিল, তাই সুন্দর করে মুখটা মানে বন্ধ করে দিতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায়। তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও। তো এবারে আমি দেখো ওই কড়াইতেই আমি এইসব বানিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আধা লিটার একটা দুধের প্যাকেট ঢেলে দিয়েছি। দিয়ে দুধটা ভালো মতো ফোটাতে হবে কন্টিনিউ। টকবক মতো ফুটে গেলে টকবক করে ফুটিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে দুধটা। ভালো মতো জাল দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। নেড়ে তারপর আমি আস্তে আস্তে পিঠেগুলো সব দিয়ে দেবো। ওই পিঠেগুলো সব দিয়ে একটুখানি ফুটা দিয়ে তারপর আমি এখানে খেজুরের গুড় দিয়ে দেবো। ভালো মতো ফুটে গেলে আমি পিঠেগুলো দিয়ে খেজুরের গুড় পিঠেগুলো দিয়ে একটু একটা জোর ফুটা দিতে হবে। তারপর ওই গুড়টা দিতে হবে। দেখো, তারপর গুড়টা দিয়ে টকবক করে ফুটাতে হবে। দুধটা অনেকক্ষণ ধরে ঘনভাবে ফুটাতে হবে। দুধ এবারে হয়ে এসছে ঘন। এবারে পিঠেগুলো আমি দিয়ে দেবো এক এক করে সব পিঠেগুলো এবারে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে আসলে তারপর আমি এখানে খেজুরের গুড় দিয়ে দেবো। দিয়ে টকবক করে ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেবো। আর এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে। ঠান্ডা হলে ভিতরে পুরো রসটা একটু ঢুকে যাবে। টকবক করে ফোটানোর পর কিছুক্ষণ নামিয়ে রাখবে। নামিয়ে তারপর ঠান্ডা হলে তারপর তোমরা সার্ভ করবে। তার কারণ গরম গরম অতটা টেস্ট পাবে না। ঠান্ডা হলে পিঠে একটু ঠান্ডা হলেই ভালো লাগে। তো আমি এবারে গুড় দিয়ে দেব। এখানে গুড়টা দিয়ে টকবক করে ফোটাবো, একটু টকবক করে ফুটিয়ে এই দেখো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আমি 2 রকম গুড় দিচ্ছি, কিন্তু গুড়গুলো খুব ভালো ছিল, একটুও দুধ কাটেনি। দেখো এদিকে একরকম এদিকে একরকম, কিন্তু খেজুর গুড়ই হচ্ছে দুটো। তো ভালো মতো টকবক করে গুড়টা আগে গললে টকবক করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর আমি ঠান্ডা করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর গুড়টা যতক্ষণ না গলছে, ততক্ষণ না পুরো ঝোলটা টকবক করে ফুটছে, ততক্ষণ নেড়ে যেতে হবে, ঠিক আছে? তারপর টকবক করে ফুটে গেলে ঠান্ডা করে তারপর তোমরা সার্ভ করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেও ঘরে সুজি দিয়ে। চালের গুঁড়ো দিয়ে তো সবাই বানাও, কিন্তু সুজি দিয়ে একবার বানিয়ে দেখবে, বেশ খুব ভালোই লাগবে খেতে, খুব নরম হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? দেখো ফুটে গেছে। এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে জিনিসটা জমে যাবে একটু, আরও খেতে বেশ ভালো লাগবে, টেস্ট লাগবে। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে তোমাদের আমি ইয়েটা দিয়েছি। এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে তোমরা গরম গরম সার্ভ করতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করছি।